ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معيد له ولا نذير له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیال مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুর কৃতজ্ঞতা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দিমাগগুলো ভালো রেখেছেন। এই ঠান্ডার মধ্যে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার মতন তৌফিক দান করেছেন, দিনের কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে কালিমাতুশ শুকর গুজার আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করে ওই মহান নবীর প্রতি, যিনাকে কেন্দ্র করে আমাকে আপনাকে এই গোটা পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে,
ওই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে পিতা মাতার হক, সন্তানের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে মানুষ আসার মূল উসিলা, মূল মাধ্যম হলো পিতা মাতা। কি বলে, ঠিক না? একটা ছেলে যে সময় জন্মগ্রহণ করে তার মূল উসিলা কি? পিতা মাতা। এই দুনিয়াতে যত দয়া, অনুগ্রহ, ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসা, সমস্ত দয়া, সমস্ত মায়া মহাব্বতের মধ্যে সব থেকে বেশি বড় মায়া মহাব্বত হলো পিতা মাতার ভালোবাসা। অন্য অন্য ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে, আর না হয় কোনো উদ্দেশ্য আছে। ভাই ভাইকে ভালোবাসে, কোনো স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, সেটার মধ্যেও স্বার্থ আছে। কিন্তু পিতা মাতা যে সন্তানকে মহাব্বত করে, সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পরে পিতা মাতার হক সম্পর্কে বলেছেন। পিতা মাতার মধ্যে এমন একটা আকর্ষণ, এমন একটা জিনিস আল্লাহ পাক মায়া মহাব্বত সৃষ্টি করে দিয়েছে যে পিতা মাতা ভালো জিনিস না খেয়ে ছেলে সন্তানদেরকে খাওয়ায়। কি বলে, খাওয়ায় না? ছেলে সন্তানদেরকে খাওয়ায়, সে নিজে তৃপ্তি পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে সন্তানদেরকে 6টি আদেশ দিয়েছেন। 1 নম্বর আদেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত ইহসান। অর্থাৎ ইহসান আরবি শব্দ, পিতামাতার সাথে অনুগ্রহ, ভালোবাসার সম্পর্কে তোমরা কথাবার্তা বলো। তুমি তোমার নিজের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলে সন্তানের জন্য যে জিনিসটা তুমি পছন্দ করেছো, যে জিনিসটা তুমি কিনেছো, সেই জিনিসটা তোমার মাতা পিতার জন্য তুমি কিনো। যে জিনিসটা তুমি পছন্দ করো, সেই জিনিসটা তোমার পিতা মাতার জন্য কিনো। তুমি হাটে বাজারে ইত্যাদি জায়গায়, বিভিন্ন জায়গায় তুমি বেড়াইতে গিয়েছো, তোমার স্ত্রীকে সাথে নিয়েছো, তোমার সন্তানকেও সাথে নিয়েছো। সেখান থেকে যে জিনিসগুলো কিনবা, ছেলেদের পছন্দের জিনিস কিনবা, স্ত্রীর পছন্দের জিনিস কিনবা, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবার জন্য পছন্দের জিনিস কিনবে। এটাই তোমার প্রতি ইহসান। আপনি যদি একটা জিনিস কিনে নিয়ে আসে, আপনার মা বাবাকে দেন, আপনার মা বাবা খুশি হবে না? অবশ্যই খুশি হবে। এই জন্য আল্লাহ পাক হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী আমার কাছে সাক্ষাৎ করতে আসে, দেখা করতে আসে, আমি কি তাকে আপ্যায়ন করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লি উম্মিকা, তোমার মাতাকে তুমি আপ্যায়ন করো। অর্থাৎ তার মাতা ছিলেন কাফের, বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ করে বেড়াও। মা বাবাকে ভালোবাসতে গেলে মুসলমান হওয়া লাগে না। মা বাবাকে ভালোবাসতে গেলে কাফের, বেঈমান, মুশরিক হওয়া লাগে না। মা বাবাকে ভালোবাসতে গেলে
টাকা পয়সা লাগে না, মা বাবাকে ভালোবাসতে গেলে বেশি অর্থ সম্পদ লাগে না, মা বাবাকে ভালোবাসতে গেলে অল্প কিছু হলেই ভালোবাসা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। 2 নম্বর আদেশ কি দিয়েছেন? উফিল্লাহুমা ওয়া লা তানহারহুমা, তোমরা পিতামাতাকে গালি গালাজ করো না, উফ শব্দটুকু বলো না। উফ শব্দ দ্বারা বোঝানো হয়েছে বিরক্তকর, অর্থাৎ পিতামাতা যে সময় বৃদ্ধ অবস্থায় চলে যায়, বয়স হয়ে যায়, তখন পিতামাতার বুদ্ধিগুলো ছোট বাচ্চাদের মতন হয়ে যায়। কিসের মতন হয়ে যায় ভাই? ছোট বাচ্চাদের মতন হয়ে যায়। ছোট বাচ্চারা যেরকম বিভিন্ন জিনিস খেতে চায়, বিভিন্ন দাবি তোলে যে আমরা এটা খাবো ওটা খাবো, ঠিক তেমনি ভাবে সেই সময় এই মা বাবাও ছোট বাচ্চাদের মতন হয়ে যায়। তাদের আকেল বুদ্ধিগুলো আস্তে আস্তে কমে যায়, ছোট বাচ্চাদের মতন হয়ে যায়। সেই সময় আমাকে আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। সেই সময় যদি আমি ধৈর্য না ধারণ করে তাদের প্রতি শব্দটুকু করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। 3 নাম্বার ঘোষণা দেন ওয়ালা তানহারহুমা, তোমরা পিতামাতাকে ধমক দিও না। যেখানে শব্দটুকু বলতে নিষেধ করেছে সেখানে ধমক দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। প্রশ্ন আসে? প্রশ্নই আসে না। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় যে পিতামাতাকে শব্দ কি দূরের কথা, গালি দেওয়া দূরের কথা, আমরা গালি দেই, ধমক দেই, মা বাবার গায়ে হাত তুলে এমনকি বাড়ির থেকে বের করে দিই। আজকে আমরা বিবাহ শাদী করে আসলাম, ঘরের মধ্যে একটা নতুন বউ নিয়ে আসলাম, বউ যা কয় তাই শুনি। বউ যদি কয় যে তোমার মা বাবাকে ভালো লাগতেছে না, বৃদ্ধাশ্রমে রেখে আসো, বাস কোনো কথা নাই, ছেলে সুন্দর করে পিতামাতাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটা কি ঠিক? এটা ঠিক? দেখেন একটা লোক, হাদিস শরীফের মধ্যে আসছে, একটা লোক তার সন্তান তাকে পিটাইতে পিটাইতে বাড়ির থেকে বের করে দিল। বাড়ির থেকে বের করতে করতে একটা বাজারে নিয়ে যায়, বাজার পর্যন্ত নিয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে একটা ব্যক্তি বয়স্ক অবস্থায়, বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে। সেই সময় তার সন্তান কি করলো, ওই লোকটাকে ধরে ঘরের থেকে মারতে মারতে বের করে দিল। বের করে অনেক দূর নিয়ে যাওয়ার পর তার বাবা ছেলেকে বলতেছে, এ বাবা তুমি আমাকে আর সামনে নিয়ে যাও না, যদি আমাকে আরেকটু সামনে নিয়ে যাও তাহলে তোমার অনেক মুসিবত হবে, তোমার কষ্ট হবে। তখন ছেলে জিজ্ঞাসা করলো, কি কষ্ট হবে? তোমাকে যদি আমি আরেকটু সামনে নিয়ে যাই কি কষ্ট হবে আমার? তখন বললো যে আমিও তোমার দাদাকে এক সময় মেরে পিটে বাইর করে এই গাছতলায় নিয়ে এসেছিলাম, এই গাছতলা পর্যন্ত নিয়ে এসেছিলাম, আজকে তুমিও তো আমাকে মেরে টেনে এই গাছতলায় নিয়ে এসেছো। তুমি যদি আরেকটু দূরে নিয়ে যাও তাহলে তোমার সন্তানও তোমাকে মেরে পিটে আরেকটু দূরে নিয়ে যাবে। তা আমরা আজকে আমার মা বাবার সাথে যেরকম আচরণ করবো, যেরকম ব্যবহার করব, আমাদের ছেলে সন্তান আমাদের সাথে ঠিক তেমনি ব্যবহার করবে। আমরা যদি আজকে মা বাবার সাথে ভালো ব্যবহার করি, আমাদের ছেলে সন্তান আমাদের সাথে ভালো ব্যবহার করবে, করবে না? অবশ্যই করবে। 4 নম্বর আদেশ দিয়েছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে নম্রভাবে ভদ্রভাবে কথাবার্তা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, মা বাবা তোমাদের জন্য রহমত স্বরূপ। মা বাবা যদি দোয়া করে এই দোয়াও লেগে যায়, মা বাবা যদি বদদোয়া করে তাহলে সেই বদদোয়াও লেগে যায়। শেষে বলেছেন ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা পিতা মাতার জন্য দোয়া করো। কি করো? দোয়া করো, যেরকম ভাবে তোমাদেরকে শিশুকালে লালন পালন করেছে। ওকুর রব্বিরহামহুমা, হে প্রতিপালক আমাদের মা বাবা উভয়কে রহম করুন। কিরকম রহম করুন? কামা রাব্বায়ানি সগীরা, যেরকম ভাবে তারা আমাদেরকে শিশুবেলায় লালন পালন করেছে। দোয়া করতে বলেছে। এই মা বাবা যদি আমাদের জন্য দোয়া করে তাহলে এই দোয়াও লেগে যায়, আর যদি বদ দোয়া করে তাহলে সেই বদ দোয়াও লেগে যায়। দেখেন একটা মা কত কষ্ট করে একটা সন্তানকে জন্মগ্রহণ করায়। একটা সন্তান যে সময় মায়ের গর্ভে আসে, মার অনেক অসুবিধা হয়,
কোনো কিছু খাইতে পারে না, বমি হয়, আরো ইত্যাদি অনেক সমস্যা হয়। আস্তে আস্তে যে সময় পেট বেড়ে যায়, বসতে পারে না, উঠতে পারে না, যে সময় 8 থেকে 9 মাস হয়ে যায়, সেই সময় দেখবেন যে বাচ্চা পেটের মধ্যে যে সময় বড় হয়ে যায়, পা দিয়ে পেটের মধ্যে লাথি মারে, পা দিয়ে পেটের মধ্যে লাথি মারে, মা ঘুমাইতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না ব্যথায়। তারপরেও কোনো কষ্ট অনুভব না করে মা যে সময় বাচ্চাকে জন্মগ্রহণ করায়, যে সময় প্রসব হয়, কিছু কিছু মায়ের এমন অবস্থা হয় যারা দুনিয়ার থেকে চলে যায়, দুনিয়ার থেকে চলে যায়, এমন অবস্থা হয়ে যায়। সন্তানের কি হয়েছে, সন্তান পিপাসায় মা পেরেশান হয়ে যায়, সন্তান ক্ষুধার্ত মা পেরেশান, সন্তান কেঁদে উঠেছে মা পেরেশান হয়ে যায়। আজকে আমাকে এত কষ্ট করে, এত আদর যত্ন করে আমাকে বড় করলো, শুধু কিসের জন্য? যে আমরা যে সময় বয়স্ক হয়ে যাব, আমাদের ছেলে সন্তান আমাকে একটু দেখবে, আমাকে একটু খরচপাতি করে দিবে, সেটার জন্য, আর বেশি কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়াইস কুরুনি নামে একজন ব্যক্তি ছিলেন। ওয়াইস কুরুনি, এই ওয়াইস কুরুনি মায়ের খেদমতের কারণে নবীর সাহাবী হইতে পারে নাই, অথচ নবীর জামানায় কিন্তু তিনি ছিলেন সাহাবী। বলা হয় যে ব্যক্তি নবীকে নিজের চোখে দেখেছে, ঈমান অবস্থায় নবীকে দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে সাহাবী বলা হয়। তো ওয়াইস কুরুনি নবীর জামানায় জন্মগ্রহণ করলো, কিন্তু সাহাবী হতে পারলো না, শুধু মায়ের খেদমতের কারণে। এই ওয়াইস কুরুনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, আমি মায়ের সেবা যত্ন করি, আমার দেখাশোনা, সমস্ত দেখাশোনা আমার উপরে, এই জন্য আমি আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেছি না। আমি কি আপনার দেখা করব নাকি আমার মায়ের খেদমত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তার প্রশ্নটা পাইলেন, তার চিঠিটা পাইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর লিখলেন, হে ওয়াইস কুরুনি, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নাই, আমি নবীর সাথে দেখা সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার বৃদ্ধ মায়ের সেবা যত্ন করো, খেদমত করো। ঠিক তেমনি ভাবে ওয়াইস কুরুনি নবীর কথায় মায়ের খেদমত শুরু করলো, আবার খেদমত করলো। খেদমত করতে করতে কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর ওয়াইস কুরুনি আবার নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আর মানে না, আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আমি আপনার সাথে দিদার সাক্ষাৎ করব, মনে আর মানতেছে না, কিন্তু আমি পারি না, আমার মা অসুস্থ, এই মায়ের সমস্ত দেখাশোনা আমার কাছে, এখন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চিঠি লিখে পাঠাইলেন, হে ওয়াইস কুরুনি, আমার সাথে দেখা করার কোনো দরকার নাই, তুমি তোমার বৃদ্ধ মায়ের খেদমত করো, সেবা করো। যার কারণে কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার কিছুদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ওমর ফারুক, তোমার কাছে আমি কিছু জিনিস রেখে গেলাম, তুমি সেই জিনিসগুলো ওই ওয়াইস কুরুনিকে দিবা। সেটা হলো যে আমি নবীর যে জামাটা আছে, পাঞ্জাবিটা আছে, সেই জুব্বাটা তুমি ওয়াইস কুরুনিকে দিবা। তার নবীর জুব্বা পাওয়া মানে কি কম কথা? নবীর জুব্বা পাওয়া মানে কি কম কথা? কম কথা না ভাই, অনেক বড় আল্লাহ আলা বুজুর্গ মানুষ ছিলেন ওই ওয়াইস কুরুনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বলে গেলেন, হে ওমর, আমার এই জুব্বাটা তুমি ওয়াইস কুরুনিকে দিবা এবং আমার পক্ষ থেকে একটা সালামও পৌঁছে দিবা। 3 নাম্বার, তোমরা এই ওয়াইস কুরুনির থেকে দোয়া নিবা, তোমরা ওয়াইস কুরুনির থেকে দোয়া নিবা। এই ওয়াইস কুরুনি যা দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথে সেগুলো কবুল করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছুদিন পর ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর হযরত ওমর ফারুক অপেক্ষায় রইলেন যে কারণ দেশ থেকে কবে মুসাফির আসবে, কবে রওনা হবে। এরকম ভাবে অপেক্ষা করতে করতে একদল কাফেলা আসলো কুরুন দেশ থেকে। এই কুরুন দেশের মধ্যে হলো ওয়াইসের জন্ম। ওয়াইস কুরুনি যে সময় এই কাফেলার মধ্যে আসলো, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, তোমাদের মধ্যে কি ওয়াইস কুরুনি নামে কোনো ব্যক্তি আছে? তখন ওয়াইস কুরুনি সাথে পাশে আসলো। আসার পর সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওয়াইস কুরুনি, তুমি একটু আমাদের জন্য দোয়া করো।
তুমি একটু আমাদের জন্য দোয়া করো। সেই সময় ওয়াইস করেন আশ্চর্য হয়ে বললেন, আপনারা তো আমিরুল মুমিনিন, নবীর 10 জন সাহাবের মধ্যে থেকে একজন, অর্থাৎ আপনারা তো দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, আপনারা তো মারা গেলেই জান্নাতি, কিন্তু আমার থেকে এত নগণ্য বান্দার থেকে দোয়া নেবেন, সেটার কারণ কি? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে ওয়াইস নামে একজন ব্যক্তি আসবে, তোমরা তার থেকে দোয়া নিবা, কারণ তিনি তার মায়ের খেদমতের কারণে এমন বড় একজন ব্যক্তি হয়ে গিয়েছে যে যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। তখন এই ওয়াইস করে কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যায় আর বলতে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে এত কিছু বলে গিয়েছেন, তাহলে কত ভাগ্যের বিষয়। মা বাবার খেদমত করলে দেখেন কত বড় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনারা ঘটনা অনেক শুনেছেন। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা একবার ঘুমের ঘরে, বাইজিদ সেই সময় অনেক ছোট, সেই সময় বাইজিদকে বলে, বাইজিদ আমাকে একটু 1 গ্লাস পানি দাও। কি দাও? পানি দাও। তখন বাইজিদ ঘরের মধ্যে দেখলেন যে পানির পাত্রগুলোর মধ্যে কোনো পানি নাই। তা বাইজিদ কাম করলো কি, একটা পানির পাত্র নিয়ে বাইরে গেলেন, অনেক দূরে যে পানি আনতে হয়, সেই সময় পানি আনে, এখন মায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে, এসে দেখে মা ঘুমিয়ে গেছে। এখন বাইজিদ চিন্তা করলো আমি কি আমার মাকে ডাক দিব নাকি আমি ঘুমায় যাব। এরকম চিন্তা করতে করতে বাইজিদ ফজরের রাত পর্যন্ত দাঁড়িয়ে আছিল, মায়ের পাশে দাঁড়িয়ে আছে। যে সময় ফজরের আজান দেয়, বাইজিদের আম্মা ঘুম থেকে যে সময় জাগ্রত হয়, তখন দেখে বাইজিদ দাঁড়িয়ে আছে। তখন বাইজিদকে বলে, হে বাইজিদ তুমি কি রাত্রে ঘুমাও নাই? বলে যে আম্মা আমি কিভাবে ঘুমাবো, আপনি তো পানি চেয়েছিলেন, এখন ঘরের মধ্যে দেখলাম যে কোনো জায়গায় পানি নাই, সেই সময় আমি পানির পাত্র নিয়ে বাইরের থেকে পানি নিয়ে আসলাম, পানি আসার পর দেখলাম যে আপনি ঘুমিয়ে গিয়েছেন। আমি চিন্তা করলাম আপনাকে যদি আমি আজকে ডাক দিই তাহলে আপনার ঘুমের অসুবিধা হবে, আবার যদি আমি ঘুমিয়ে যাই আপনার কোন সময় আবার পানি চাবেন, আমি যদি না দিতে পারি তাহলে আপনার মন খারাপ হবে, এই জন্য আমি সারা রাত ধরে আছি। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা তাকে বুকে ঝরিয়ে এত দোয়া করলেন যে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার সন্তানকে পৃথিবীর মধ্যে একজন ওলি বানিয়ে দেন। তো এরকম দোয়া করে গিয়েছেন। মা বাবার দোয়া যেরকম লাগে ঠিক তেমনি ভাবে বদ দোয়াও লাগে। বদ দোয়াটা কিরকম লাগে? এখন তো দোয়ার কাহিনী শুনলেন, বদ দোয়ার কাহিনী শুনবেন না? বদ দোয়ার কাহিনীটা শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে এক গোরস্থানে গেলেন, কবরস্থানে গেলেন, বিশাল বড় কবরস্থান। কবরস্থানে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের দিকে তাকায়, আরেকটা করে মুচকি হাসি দেয়, একটা কবরে তাকায় আরেকটা করে মুচকি হাসি দেয়। এরকম ভাবে ওই কবরস্থানে যতগুলো কবর ছিল সমস্ত কবরের দিকে তাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় আর মুচকি হাসি দেয়। কিন্তু একটা কবর যেদিকে তাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা অনেক খারাপ হয়ে গেল, বেজার হয়ে গেল। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কবরস্থানে যতগুলো কবর আছে সমস্ত কবরের দিকে তাকাইলেন, মুচকি হাসি দিলেন, কিন্তু এই কবরটাকে তাকাইলেন কিন্তু আপনার মন বেজার হয়ে গেল, আপনি তো মুচকি হাসি দিলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবা, তোমরা এলাকার মধ্যে একটা ঘোষণা দিয়ে দাও যে এই কবরস্থানে যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মারা গেছে তাদের একজন করে এসে যেন এই কবরের পাশে দাঁড়িয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই এলাকার মধ্যে কথাটা যে সময় ছড়াছড়ি করে দিল, তারপর গ্রামবাসীর থেকে যার যার পরিবার মারা গিয়েছিল তাদের পক্ষ থেকে একজন একজন করে এসে কবরের পাশে দাঁড়িয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ছিল ওই কবরের উপর, যে কবরের উপরে তাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গিয়েছে। সেই কবরের দিকে দৃষ্টি আকর্ষণ করে তাকিয়ে আছে যে এই কবরে কে আসে দাঁড়ায়। অনেকক্ষণ হয়ে যায়, কেউ আসে না, কেউ আসে না। হঠাৎ করে তাকে দেখলেন একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে এই কবরস্থানে এসে কবরের সামনে দাঁড়ায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলার কাছে যেয়ে বলে, মা এটা কার কবর? তখন ওই মা বলে, এটা আমার সন্তানের কবর। কার কবর? আমার ছেলের সন্তানের কবর।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আপনি কি কবরের আযাব দেখেন? মাকে জিজ্ঞেস করতেছে, আপনি কি কবরের আযাব দেখেছেন কোনো সময়? বলে যে না হুজুর, আমি কিভাবে দেখব, দুনিয়ার কারো ক্ষমতা নাই যে কবরের আযাব দেখা। মানুষ আর জিন ব্যতীত যা কিছু আছে সবাই কবরের আযাব দেখে, কিন্তু মানুষ আর জিন ব্যতীত, মানুষ আর জিন কোনো সময় কবরের আযাব দেখে না। এই জন্য আপনারা যদি পরীক্ষা করতে চান তাহলে একটা কবরস্থানে যে গরু ছাগল ইত্যাদি এগুলো পশু প্রাণী বেঁধে রাখবেন। বেঁধে রাখার পর দেখবেন যে যে কবর আযাব হবে পশু প্রাণীগুলো চিল্লাইতে থাকে, তারা বুঝতে পারে কবরের আযাব। এই জন্য অনেক সময় অনেক বড় বড় আলেম ওলামারা বলে থাকে যে কবরস্থানে গরু ছাগল ইত্যাদি পশু প্রাণীগুলো বেঁধে না রেখে আসতে, কারণ তারা এত আযাবের ইয়া পায় যে আযাবের কারণে তারা ছোটাছুটি করতে লাগে। তো ওই মাকে জিজ্ঞাসা করতেছে আপনি কি কোনো সময় কবর আযাব দেখেছেন? মা বলে যে না, আমি তো কোনো সময় কবর আযাব দেখি নাই। কবর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দেখায় সেই তো দেখতে পারে, এছাড়া তো কেউ দেখতে পারে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মা, এই কবরস্থানে যতগুলো কবর আছে আমি সমস্ত কবরের দিকে তাকাইলাম, সবাই জান্নাতি পোশাক পরে আছে, সবাই জান্নাতের মধ্যে অনেক আনন্দ উল্লাস করতেছে, সবাই খাইতেছে ঘুরতেছে ফিরতেছে, কারো কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যে এই কবরের দিকে তাকাইলাম দেখলাম যে এই তোমার ছেলে জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত আছে, জাহান্নামের অনেক কঠিন আযাব ভোগ করতেছে। তখন মা এই কথা শোনার পর মায়ের মন কি খুশি হয় না বেজার হয়? ছেলের যদি কোনো কষ্ট হয় মায়ের মন কি খুশি হয় না বেজার হয়? বেজার হয়, ঠিক না? কিন্তু মা আরো উল্টা হাসতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তার মা কিসের জন্য হাসতেছে? মার তো পাওয়ার কথা দুঃখ কষ্ট, কিন্তু মা কেন হাসতেছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান কবরের মধ্যে আযাব হইতেছে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, আপনার তো মন বেজার হওয়ার কথা, আপনার কষ্ট পাওয়ার কথা, আপনি কেন হাসতেছেন? তখন সেই মহিলা বলে, বাবা, আমি যেই সময় এই সন্তানকে লালন পালন করলাম, পেটে ধরলাম, অনেক কষ্ট করে যেই সময় বাচ্চাটাকে জন্মগ্রহণ করাইলাম, এলাকার মধ্যে শুনেছি এমন অবস্থা হয়ে গেছিল যে আমার সবাই বলতো যে এই মহিলাটা মারা গেছে। এরকম অবস্থা হয়ে গেছিল যে সময় আমি বাচ্চাটা জন্মগ্রহণ করাই। তারপরেও আমি অনেক কষ্ট করে আমরা নিজে না খেয়ে এই সন্তানকে খাওয়ায় পিঠে বড় করলাম, শুধু একটাই আশা যে আমরা যেই সময় বৃদ্ধ বয়স হয়ে যাবে সেই সময় আমাদেরকে একটু দেখাশোনা করবে, আমাদেরকে একটু আরাম আয়েশ দিবে। কিন্তু যেই সময় এই ছেলেটা বড় হয়ে গেল, টাকা পয়সা হয়ে গেল, সেই সময় তার স্ত্রীকে নিয়ে বিল্ডিং এর মধ্যে ঘুমায় আর আমাদেরকে বাড়ির থেকে বের করে দেয়, দিনের পর দিন যায়, আমাদেরকে খানা দেয় না। এই জন্য আমরা মন খারাপ হয়ে আল্লাহর কাছে আমি বদ দোয়া করছিলাম, ওগো আল্লাহ, এই সন্তান আমাকে যেরকম ভাবে দুনিয়াতে কষ্ট দিছে তুমি তার কবরের মধ্যে এরকম ভাবে কষ্ট দিও। এই যে আমি বদ দোয়া দিয়েছিলাম, মা নিজে বলতেছে আমি বদ দোয়া দিয়েছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমরা কেমন নবীর উম্মত, নবী এত দয়ার মানুষ, এত উম্মতের মানুষ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলতেছেন, ও মা, এই সন্তানটা তো তোমার সন্তান, কিন্তু আমার উম্মতের মধ্যে থেকে তো একজন উম্মত, আমারও তো উম্মত, আমার একটা উম্মত কষ্ট পাক, সেটা আমি নবী তো চাই না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই মহিলার সন্তানের কবরের মধ্যে যে আযাবটা হইতেছে তুমি তাকে কবর খুলে একটু দেখায় দাও, তার সন্তানের আযাবটা একটু দেখায় দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে কবর থেকে মাটি সরে গেল। মাটি সরে যাওয়ার পর তিনি দেখতেছেন তার সন্তানের কবরের আযাব, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, কত ভয়ঙ্কর একটা অবস্থা। মা যতই সন্তানের কষ্ট হোক না কেন, এই সন্তানের কষ্ট দেখার পর মা চিৎকার করে বলতেছে, গো আল্লাহ, আমি নিজে কল্পনা করতে পারি নাই যে আমার সন্তানকে তুমি এরকম ভাবে কষ্ট দিবা, আমি নিজে ভাবতেও পারি না আমার সন্তানকে এত কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবা। আমি যদি জানতাম তাহলে আমি জীবনও বদদোয়া দিতাম না। আল্লাহ, তুমি যেরকম ভাবে আমার বদদোয়া কবুল করছো ঠিক তেমনি ভাবে এখন আমি দোয়া করতেছি আমার ছেলের কবরের আযাবটাকে তুমি মাফ করে দাও। তাহলে দেখেন মা বাবা অনেক মূল্যবান একটা জিনিস, যার মা বাবা বেঁচে আসে তার কোনো মনে হয় যে ইয়া নেই, যদি মা বাবা মরে যায় তখন সে বুঝে আসে যে কি হারাইলাম।
এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে মা বাবার খেদমত করা, সেবা যত্ন করা। আমরা যেরকমভাবে আজকে আমার মা বাবার খেদমত করব, ঠিক তেমনিভাবে আমার সন্তানগুলো আমাকে এরকমভাবে খেদমত করবে। আর আজকে যদি আমরা মা বাবাকে কষ্ট দেই, ঠিক তেমনিভাবে আমাদেরকে কষ্ট দিতেই থাকি। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের সকলেরই উচিত যে মা বাবার সেবা যত্ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মা বাবার খেদমত করার মতন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটি কথা, সেটা হলো সামনে 16 ডিসেম্বর সোমবারের দিন। তাহলে আমাদের উচিত কি, 16 ডিসেম্বরে কি হয়েছে? দেশ স্বাধীন হয়েছে, ঠিক না? এই দেশটা এত কষ্ট করার পর, রক্ত দেওয়ার পর স্বাধীন হইল। এখন আমাদের উচিত কি, যে বড় বড় গান বাজনার অনুষ্ঠান করে 2-4টা গরু জবাই করে মানুষকে খাওয়ানো এবং তাদের কবরে মানে আযাব আরো পৌঁছে দাও, ঠিক না? এটাই তো আমাদের উচিত, ঠিক না? যে এক ভাই আমাদেরকে রক্ত দিয়ে দেশটা স্বাধীন করে গেল, যে আমরা তার জন্য কি করতেছি, যে বড় করে মেয়েদেরকে ভাড়া করে আনে, হিজলাদেরকে ভাড়া করে আনে, সারা রাত গান বাজনা করতেছি, সারা রাত খিচুড়ি পাক করে লোকদেরকে খাওয়াইতেছি। এটাই তো করি, এটা করি না? তাহলে তাদের কবরে কি সওয়াব যাইতেছে না গুনাহ যাইতেছে? গুনাহ যাইতেছে। আমরা কি চাই আমার মুসলমান ভাই কষ্ট পায়? তারা তো একটা কষ্ট করেই গেছে, এই দেশটা তো স্বাধীন করেই গেল, আরো কি কষ্ট দিবেন? আপনি দুনিয়াতে এখন গান বাজনা করতেছেন না? দুনিয়াতে যেরকম ভাবে গান বাজনা করতেছেন, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে ঠিক তেমনি ভাবে তাকে আরো শাস্তি দিতেছে। আপনি যদি একটু ইসালে সওয়াব পৌঁছে দেন, তাদের জন্য যদি একটু দান খয়রাত করেন, তাদের জন্য যদি একটু দোয়া করেন মাগফিরাতের জন্য, আপনার কি অসুবিধা হবে? অসুবিধা হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, যে সামনে যে 16 ডিসেম্বর আসতেছে, আমাদের সকলের উচিত যে আমাদের শহীদ ভাই অনেকেই মারা গেছে, অনেকজন মারা যায় নাই। 1971 সালে যে যুদ্ধটা হয়েছে, ওগুলোর মধ্যে অনেকজন মারা গেছে। ওগুলো যদি আপনারা অনেকজন আছে দেখেন নাই, কিন্তু 24 সালের ঘটনাটা তো আপনারা জানেন। 5 আগস্টের ঘটনা জানেন না? 16 জুলাইয়ের কাহিনী জানেন না? অনেক ছাত্র ভাই মারা গেছে, তাদের জন্য কি করা? দোয়া করা। এই জন্য আমাদের সকলের উচিত তাদের জন্য দোয়া করে ইসালি সওয়াব পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলার জমাতে থাকা সুন্নাত আদায় করেন, আমরা